এই হচ্ছে বিট্টু বাহানেবাজ। শর্টকাট নয়, স্মার্ট কাট নয় বিট্টু। কুমড়ো খাওয়ার ছিল পাস্তা, কিন্তু কি করে বেরোবে রাস্তা? কাকিমা বলছে এখানেই খেয়ে নিতে। বা বিট্টু, তোর এক্সকিউজ গুলো ভীষণ এক্সক্লুসিভ হয়। বিট্টু বাহানেবাজ নতুন শো আজ দুপুর 12:30টায় সোনিকে। Watch full episodes on Jio Hotstar. আমা খেতে দাও, বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি কিছু খেতে দাও তো। আহা, এখনো তো রান্নাই চাপাতে পারলুম না বাবা। সে কি গো, আমার যে খুব জোরে খিদে পেয়ে গেছে ঠাকুমা। রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারবো বলে মনে হয় না। বলি বলি ঘরে কি কিছুই নেই নাকি? খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ, আছে আছে, কাল রাতের একটু পান্তা আছে, খাবি? দাও 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 ঠাকুমা, তাই দাও তাই দাও। আর আর সঙ্গে একটা গোটা পেঁয়াজ দিও, কেমন? এই নে বাবা। দাও 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 দাও। এই, কি হলো? মরে গেলাম গো রে বাবাটি। আরে ভগবান, এবার তো দেখি পেঁয়াজ খেতে গিয়েও দাঁত ভেঙে যাচ্ছে। এবার কি হবে ঠাকুমা? এইভাবে চললে তো আমাকে সারা জীবন ফোকলা হয়েই বাঁচতে হবে গো। কে জানে বাছা, তোর যে কি হবে। ভর্তি মশাই তো বলেই দিয়েছে, তোর দাঁতের রোগের কোনো ওষুধ নেই। বাবা গো, মরে গেলাম ওই বাবারি। কি ব্যথা গো। ঢিঙ্কা চিক্কা লুল্লু খাবে মুরগি ভাজা। ঢিঙ্কি চিক্কি খা লুল্লু খা লুল্লু। এক কামড়ে একটা পেটে চালান করে দে। না না, এক কামড়ে খেলে মজাটাই নষ্ট হয়ে যাবে। এটা আমি একটু একটু করে খাবো। কি সুস্বাদু, ভূত জন্মের উপকার এইবার মনে হচ্ছে টের পাচ্ছি। শুধু একটা পার্মানেন্ট থাকার ঘর দরকার। মরে ভূত হওয়ার পর থেকে না, একবার এই গাছে তো একবার ওই বাড়ির ছাদে। এখনো পর্যন্ত একটা পার্মানেন্ট ঘর জোগাড় করতে পারলাম না। ধুর। কি হলো বাবা, কি হলো? দেখো না ঠাকুমা, মুড়ি চিবিয়ে খেতে গিয়ে আমার যে কটা দাঁত বাকি ছিল সব পড়ে গেল গো। বলে কি, মুড়ি খেতে গিয়ে দাঁত পড়ে গেছে? যে দেখি তো ব্যাপারটা কি। তুই যে সত্যি সত্যি ফোকলা হয়ে গেলি। এ কেমন রোগ রে বাবা? মুড়ি খেতে গিয়ে দাঁত পড়ে যায়। এবার আমার কি হবে ঠাকুমা? বাইরে বেরোলে সবাই তো আমাকে ফোকলা বলে জানাবে গো। না, আমি আর কোনোদিন বাইরে বেরোবো না ঠাকুমা। আমি আর কোনোদিন বাইরে বেরোবো না। মুড়ি খেতে গিয়ে দাঁত ভাঙে? আসলো রে। এরে ওখানে তোর আমার ফোকলা নাতিকে নিয়ে হাসে। হ্যাঁ
এই, এই ধরা তো। ওরে বাবা, ওরে, আমার মরে গেলাম রে। কে রে? কে রে তুই? আমি লুল্লু ভূত বাবুরি, লুল্লু লুল্লু লুল্লু। সে তুই লুল্লুই হস বা কুল্লু, এখানে কি করছিস? তোমার এই ফোকলা নাতির শীতকালে আমার হাত থেকে মাংসের টুকরো খানা না টুকুস করে মাটিতে পড়ে গেল গো। তাই নিচে নেমে দেখতে এলাম তোমার নাতির কি হয়েছে। ও এই এই তুই মাংস খেতে খুব ভালোবাসিস বল? খুব ভালোবাসি গো, খুব ভালোবাসি। আমি তোকে এক হাঁড়ি মাংস রেঁধে খাওয়াবো। সত্যি বলছো বুড়ি? এই যে থুরি, এই যে ঠাকুমা। হ্যাঁ রে হ্যাঁ, তবে একটা শর্তে। শর্ত? কি শর্ত? তুই তো ভূত, তার মানে তোর অনেক অনেক ক্ষমতা। তুই আমার নাতির জন্য এক পাটি দাঁত নিয়ে আয়। নাতির জন্য এক পাটি দাঁত? মরণ, দেখতে পাচ্ছিস না আমার নাতি ফোকলা হয়ে কাঁদছে? বদ্যি বলেছে ওর মারিতে আর কোনো দিন দাঁত উঠবে না। আমার চাই দাঁতের পাটি। দাঁতের পাটি? এই ব্যাপার, এক্ষুনি যাচ্ছি আর কোন দাঁতের ডাক্তারের চেম্বার থেকে টুকুস করে তুলে নিয়ে আসছি। এ তুই যেখানে খুশি যা, কিন্তু মনে রাখিস যা তা দাঁত নিয়ে এলে না, এই মুগুরের ঘায়ে তোর দাঁত গুলোই খুলে দেব। হ্যাঁ এই মানে বলছি কি, মানে দাঁতের পাটি এনে দিতে পারলে আমাকে সত্যি সত্যি মাংস দিতে খাওয়াবে তো? হ্যাঁ খাওয়াবো। যত ভালো দাঁত তত বেশি মাংস। তাহলে আমি এখন যাচ্ছি, কাল সকালবেলা দাঁতের পাটি নিয়ে আসবো। এই হু ঢিঙ্কা সিক্কা দাঁত দেবো, মাংস নেবো, ঢিঙ্কা সিক্কা। বলে তো এলাম মোক্ষম দাঁতের পাটি নিয়ে আসবো, কিন্তু আসলের মতো দাঁতের পাটি পাবো কোথায়? কেউ তো আর নিজের দাঁতের পাটি খুলে দিতে চাইবে না। তবে এখন কি করি? একবার বরং ঘ্যাঘো ভূতের কাছে যাই। ঘ্যাঘোর কাছে ভূতেদের মাথার চুল থেকে পায়ের নখ অব্দি সব সমস্যার সমাধান আছে। ঘ্যাঘো কাকু, ও ঘ্যাঘো ভূত, আয়নায় নিজেকে দেখছো বুঝি? আরে না রে না, ভূত সমাজের খবরগুলো একবার সচক্ষে দেখে নিচ্ছিলাম। সেসব ছাড়ো, একজোড়া মোক্ষম দাঁতের পাটি কোথায় পাই বলো তো? ও এই ব্যাপার, দাঁড়া দেখে বলছি। শোন, দাঁতাল ভূতের দাঁতের পাটি দুটো দেখো ওই তেপান্তরের মাঠে বুড়ো বটের কোলে লুকিয়ে রেখেছে। বাবা, দারুণ ব্যাপার তো। এই জন্যই সবাই তোমাকে ভূত সমাজের গেজেট বলে। আমি চলি। ওরে ওগুলোর যে একটা দোষ আছে, যা চলে গেল। এই জন্যই বলি ছোকরা ভূতেদের ধৈর্য বড্ড কম। ধুত্তেরি। এই তো
পেয়েছি। এবার যাই যাই, এইটার বদলে মাংস খেয়ে আসি, যাই। এই নাও, এই নাও গো ঠাকুমা, তোমার নাতির জন্য ভূতের দাঁতের পাটি নিয়ে এসেছি। বাবা বাবা বাবা, বড় কাজের কাজ হলো। এই নে বাবা, এটা মুখে লাগিয়ে নে। নে নে নে। এই দেখো, এই দেখো ঠাকুমা, এই দেখো, এই দেখো। কিন্তু কিন্তু দাঁতগুলো কেমন যেন না? এই দেখো কেমন। সে সুন্দর দেখতে না হোক, কাজে পোক্ত হবে বলেই মনে হচ্ছে। ভাগ্যিস লুল্লু ছিল। ও ঠাকুমা, ঠাকুমা, আমারে মাংস রেখে খাবে বলেছিলে, মনে আছে তো? আয় আয় আয়, ভেতরে আয় লুল্লু, আমার সোনা মানি। কতদিন পরে পাত পেরে মাংস ভাত খেতে বসলাম গো। আমি মাংস খাবো। হায় 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 হায়, এ কি রাক্ষসে খাওয়া রে বাবা। আমি কাঠ খাবো, কাঠ খাবো। সর্বনাশ করেছে গো, মানুষের মুখে ভূতের দাঁত বসালে মানুষ এমন রাক্ষস হয়ে যায় জানা ছিল না তো। লুল্লু, আমার যে ভয় করছে বাবা, এ তুই কেমন দাঁতের পাটি এনেছিস লুল্লু? আমি ভূত খাবো। মরে গেলাম রে। আমি 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 মানুষ খাবো, আমি আমি মানুষ খাবো। ঠাকুমা, ঠাকুমা পালাও, পালাও ঠাকুমা, পালায় এসো, পালায় এসো। ও লুল্লু, লুল্লু, আমার এই রাক্ষসের নাতির হাত থেকে আমাকে বাঁচা, বাঁচা রে বাবা। আমার নাতিকে আমার আগের মতন করে দে, আমি তোকে 10 হাঁড়ি মাংস রেঁধে খাওয়াবো। আমার ফোকলা নাতি ভালো ছিল, আমার ফোকলা নাতি ভালো ছিল। এবার কি করি? ও লুল্লু, এই বিপদ থেকে একমাত্র আমারে বাঁচাতে পারে ওই ঘ্যাঘো ভূত। তুমি যেখানেই বসে থাকো, আমি এক্ষুনি আসতেছি। ঘ্যাঘো ভূত, বলি ও ঘ্যাঘো ভূত। কিরে, আবার কি হলো রে লুল্লু? হ্যাঁ, বিপদে পড়েছিস বুঝি? বিপদ বললি বিপদ? আরে আমি তো জানতাম যে ওটা একটা সর্বনেশের দাঁত। জানতে যদি তখন বলনি কেন? বলনি কেন? তো ওরা তখন শোনার সময় কোথায়? হ্যাঁ, তার আগেই তো তুই হাওয়া হয়ে গেলি। যা হয়েছে হয়ে গেছে, এখন বলো তো কি করে এই মানুষ বেচারার মুখ থেকে ভূতের দাঁতের পাটি আলাদা করি? বলো। খুব কঠিন প্রশ্ন, দাঁড়া দাঁড়া, একটু একটু ভাবতে দে। একটা উপায় আছে। ভূতেদের শক্তি পরীক্ষা করার জন্য যে পাথর ব্যবহার করা হয়, একমাত্র সেই পাথরই পারে ওই দাঁতাল ভূতের দাঁত ভাঙতে।
পাথর কোথায় পাবো? এ আর এমন কিসের বড় ব্যাপার, হ্যাঁ? এই দেখ। এই নে। আমি চলি ঘাগো, হাতে একদম টেম নেই গো, একদম টেম নেই। এই যে পেয়েছি মাংসের ঝোল, এইটাকে ভালো করে ওই মাংসের ঝোলে ডুবিয়ে নি। এই নে মাংস খা। তুই পেরেছিস, ঢিঙ্কা টিকা ঢিঙ্কা টিকা ঢিঙ্কা টিকা। এই ফোকলা তুই আবার ফোকলা হয়ে গেছিস রে, মুখের ভেতর ফোকলা। ঢিঙ্কা টিকা জয় ঠাকুর জয়। দাঁড়াল নাতি থেকে ফোকলা নাতি অনেক ভালো, হাজার গুণে ভালো। জয় ঠাকুর। এই জন্যই তো বলে যাহা চাই তাহা ভুল করে চাই, পাইলে পরে সহ্য করতে পারি না গো। এত দেরি হয়ে গেল না? এই টিপটিপে বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার মধ্যে ঘাটে কি আর ফেরি নৌকা পাবো? না পেলেই তো চিত্তিস, বাড়ি ফিরবো কি করে? দেখি দেখি একবার ঘাটে গিয়ে দেখি। আজকে কি আর কেউ আসবে না? কিন্তু না এলে যে আমার খুব লোকসান। 100টা না হলে তো। ও ভাই মাঝি, যাবে তো? যাবো তো নিশ্চয়ই। আরে যাবার জন্যই তো বসে আছি। তা কোথায় যাবে? ও পারে এসো। আর দেরি না করে উঠে পড়ো। হ্যাঁ হ্যাঁ, এই তো উঠছি। বাহ বাহ বাহ, কি দারুণ দাঁড়াও তুমি। এই জোরেই যখন চালাচ্ছ তখন আরেকটু তাড়াতাড়ি চলো ভাই, যেভাবে বিদ্যুৎ চমকালো হয়তো এক্ষুনি হুড়মুড়িয়া বৃষ্টি এসে যেতে পারে। আরে অত চিন্তা করো না তো, ঝড় বৃষ্টির সাধ্য কি যে তোমায় বিপদে ফেলতে পারে? ভরসা দিচ্ছ? কি এমন বিকট শব্দে হাসলে যে বড়? ভয় পেয়ে গেলে? আরে তোমায় একটু ভয় দেখালাম মাত্র। আসলে ভয় দেখাতে আমার খুব ভালো লাগে। আশ্চর্য লোক তো তুমি। হ্যাঁ, ভয় দেখাতে ভালো লাগে? হ্যাঁ, আর ভয় পেয়ে কেউ যদি মরে যায় তাহলে আমার যে কি ভালো লাগে কি বলবো তোমায়। এসব কি বলছো তুমি? হ্যাঁ, ভয় পেয়ে কেউ মরে গেলে তোমার ভালো লাগে? হ্যাঁ, এই তুমি কে? হ্যাঁ, কি আমি? তাহলে এই দেখো। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও গো। যা তুই জমের বাড়ি। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও গো।
কদিন টানা বর্ষা হওয়ার পর বাদলা কেটে আজ কি সুন্দর চাঁদ উঠেছে আকাশে। মনের মধ্যে কেমন যেন কবিতা ঠেলে 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 উঠছে। কেটে গিয়ে বর্ষা, চারিদিক ফর্সা, ফুটফুটে জ্যোৎস্নার আলো। আহা কি যে লাগছে ভালো। যখন আমার রক্ত মাংসের শরীর ছিল, ঘরের চালে ঘর ছিল, ঘরে মা ছিল, তখন এমন চাঁদনি রাতে জলপান্তা ভাত আর কুঁচো চিংড়ির ঝাল বেড়ে মা আমাকে খেতে ডাকতো। খাবার কথা মনে হতে কেমন যেন খিদে খিদে পেয়ে গেল। যাই, ভূত ঠাকুরদার সংসারে গিয়ে খ্যাটনটা মেরে আসি। না 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 না, আমি আগে খাবো। না না, সব থেকে আগে আমি। কাল ওই পরে খাবার ফুরিয়ে গিয়েছিল। হ্যাঁ, মামার বাড়ি, হ্যাঁ, আজ সব থেকে আগে খাবো আমি। এই একটা নতুন ঝঞ্ঝাট শুরু হয়েছে আমার সংসারে। রোজ রাতে খাবার সময় মারামারি, কামড়া কামড়ি। একটু যে মনের সুখে ঝিমবো তারও কোনো উপায় নেই। আজ আর কাউকে খেতে দেব না, যা দূর হয়ে যা সব। আয় কি হয়েছে রে? এত হল্লা গুল্লা কিসের? আমার পাওনা গন্ডা মিটিয়ে আমার ছুটি দিয়ে দাও ঠাকুরদা, আমি আর ঝক্কি নিতে পারছি না। কাজের মধ্যে তো শুধু রান্না করা, তাও আবার ঝোঁকির কি হলো রে? শুধু রান্না করা, তার সাথে খেতে দেওয়া নেই, আর যত ঝামেলা তো ওখানেই। প্রতি সপ্তাহে একটা দুটো করে ভূত বেড়েই যাচ্ছে, তাই খাবারে পড়ছে টান, আর সেই নিয়ে নিত্য ঝামেলা ঝঞ্ঝাট। এই দাঁড়া, প্রতি সপ্তাহে দু একটা করে ভূত বেড়ে যাচ্ছে মানে কোথা থেকে আসছে সব? হ্যাঁ রে হাবলা, রাধুনি পেতনি কি বলছে? প্রতি সপ্তাহে নাকি আমার সাধের সাজানো সংসারে দু একটা করে ভূত বেড়ে যাচ্ছে। হ্যাঁ গো ঠাকুরদা। ভাবলা যাতো, নতুন যারা এসেছে তাদের ডেকে আনতো দেখি। আমি এখনই যাচ্ছি ঠাকুরদা। ওরে বাবা, খাবার সময় হেসেল ঘর ছেড়ে সকলে এখানে কেন? এই সুযোগে হেসেল ঘরে ঢুকে এক মুঠো চিংড়ি চচ্চড়ি মুখের মধ্যে চালান করে দিতে হবে। তবে তবে তার আগে রগরটা একটু দেখে যাই। যা, ঠাকুরদার পায়ের কাছে গিয়ে পড়ে তের নাম কর। ঠিক আছে, হয়েছে। তবে আসল কথা কি, এরা ভূত হয়ে কেন এলো? মানুষ অপঘাতে না মরলে তো আর ভূত হয় না। তা নতুন ভূতেরা তোরা কোন অপঘাতে মরেছিস? হ্যাঁ, বাসে কাটা না ট্রেনে চাপা? না না, বাস ট্রেন নয়, আমি মরেছি জলে ডুবে। আমিও জলে ডুবে। আমরা সকলেই জলে ডুবে। বাবা, সকলেই জলে ডুবে? হাড়ি কলসি কলায় মেধে জলে ডুবেছিলি? আমরা কেউ নিজের ইচ্ছেই জলে ডুবে মরিনি গো ঠাকুরদা। একটা পাঁজি ভূত রাতের অন্ধকারে মাঝি সেজে আমাদের সকলকে এক এক করে নদীর জলে ডুবিয়ে মেরেছে। ভাবলা, হ্যাঁ বলো ঠাকুরদা। খোঁজ নিয়ে দেখতো দেখি এ কোন পাজি ভূতের কাজ। যা, বেটাকে কান ধরে হির করে আমাদের কাছে টেনে নিয়ে আয়। কিন্তু কি করে তার খোঁজ পাবো বলো তো? আচ্ছা নতুন ভূতেরা বলতো, তোদের কোন নদীতে ডুবিয়ে মেরেছে? আমাদের জলে ডুবিয়ে মেরেছে, এইটুকুই শুধু মনে আছে। মরে যাবার পর অনেক কিছু ভুলে যাবার সাথে সাথে নদীর নাম টাম সব ভুলে গেছি। তাহলে তো কম সেরেছে। নদীর নাম না বলতে পারলে কি করে তার হদিশ পাবো রে? আর হদিশ জানতে না পারলে তাকে ধরবই বা কি করে? আমি একবার চেষ্টা করে দেখবো ঠাকুরদা। লুল্লু, তুই পারবি? হ্যাঁ ঠাকুরদা,
একবার চেষ্টা করে দেখি না। তাহলে যা, তবে জানিস তো মানুষ মারলে ভূতের গায়ে তেল জন্মায়, শরীরে তখন খুব জোর বাড়ে। তাই ব্যাটাকে ধরতে পারলে প্রথমেই সব তেল বের করে তারপর আমার কাছে নিয়ে আসবি, বুঝলি? ঠিক আছে ঠাকুরদা, প্রথমে ধরবো, তারপরে তেল মারবো, তারপরে তোমার পায়ের কাছে এনে ফেলবো। তবেই হয়েছে। লুল্লু বেটা তো একটা কম্মার ধারি, সারাদিন খায় তাই আর ভাঙা বাড়ির ইটের পাঁচিলে গিয়ে শুয়ে থাকে। ও ধরে আনবে পাগি ভূত। খুব তো চক চক করছিস। যখন ধরে আনবো না তখন সকলের চোখ না টেরা হয়ে যায়। দেখ, তর্ক বাড়িয়ে লাভ নেই, যেতে হলে চলে যা। তাহলে চারটি খেয়ে যাই। চলো পিসি, খেতে দেবে চলো। ঠাকুরদা, আমাকে ভালো করে খেতে দিতে বলে দাও। হ্যাঁ হ্যাঁ, লুল্লুকে পেট পুরে খাইয়ে দে। হ্যাঁ লুল্লু, এ কি করছিস রে? 20 জনের খাবার তো একলাই সাঁটিয়ে দিলি রে বাপ। কথা বলো না পিসি, কথা বলো না। জানো তো কত বড় একটা কাজে যাচ্ছি, পেট পুরে না খেলে গায়ে গঠনে জোর পাবো কি করে বলো তো? পাজি ভূতের সঙ্গে লড়া কি চারটিখানি কথা? তাহলে গেল, যত পারিস গেল, তারপর সকলে যে কি খাবে সে ঠাকুরদা ভূতি জানে। খুব তো পাজি ভূতকে ধরে আনবো বলে ভড়কি দিয়ে 10 দিনের খাওয়া একদিনে খেয়ে নিলাম। কিন্তু কিন্তু এখন তাকে ধরে আনবো কি করে? ছাতার মাথা, কোথায় যে তার আস্তানা সেটাই তো জানি না। এখন কি করব? গা ঢাকা দেব? না না না, তা করে তো নিস্তার পাওয়া যাবে না। ঠাকুরদা ঠিক আমায় খুঁজে বের করতে হ্যাবলা আর ভ্যাবলাকে পাঠিয়ে দেবে। এসে গেছে খোপড়ি কা আন্দার মে বুদ্ধি। একবার ভূতেদের গেজেট ঘ্যাঘর কাছে যাই, ও যদি পাজি ভূতের সন্ধান দিয়ে আমাকে সাহায্য করতে পারে। তাই রে নাই রে নাই। কই ঘ্যাঘকে তো দেখতে পাচ্ছি না, কোথায় গেল রে বাবা? একবার ডেকে দেখি। আচ্ছা আচ্ছা, কি বলে ডাকবো? ঘ্যাঘো দাদা নাকি ঘ্যাঘো কাকু? না না, দাদা বলে ডাকাটা ঠিক হবে না, আমার থেকে বয়সে তো অনেক বড়। কাকু বলেই ডাকি। কাকু, ঘ্যাঘো কাকু, ঘ্যাঘো কাকু। সব পোকা বের করে দিলি? আমি লুল্লু, তোমার ভাইপো। কি উল্লু? আরে উল্লু নই, উল্লু নই, লুল্লু লুল্লু। তা আমাকে ডাকার হেতু? খুব একটা মুশকিলে পড়ে ডাকাডাকি করছি কাকু। আরে আমি কি আর মুশকিল আসান নাকি রে? তবুও বল, শুনি তোর মুশকিলের কথা। একটা পাজি ভূত নদীর জলে মানুষ চুবিয়ে মারছে, তার হদিশটা আমাকে বলে দিতে হবে। জলে ডুবিয়ে মানুষ মারা খুব খারাপ কাজ। না 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 না, কিন্তু তার হদিশ বলে দিলে কি করবি তুই? বেটার ছেলেকে পাকড়াও করে গায়ের সব তেল বের করে নিয়ে ঠাকুরদা ভূতের পায়ের কাছে নিয়ে ফেলবো। কাকু, ও কাকু, এ বলে দাও না তার হদিশ কাকু। শোন না কাকু, লক্ষ্মী কাকু, তুমি হচ্ছ ভূত সমাজের গেজেট। কোন ভূত কি করছে, কি খাচ্ছে, কোথায় যাচ্ছে, সব বৃত্তান্ত তোমার ওই নখ দর্পণে। দাও না কাকু, ওই পাজি ভূতের হদিশটা দাও না এই ছোট্ট লুল্লুকে, দাও না গো। বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও গো! যা তুই জমের বাড়ি। বুঝলাম। কি বুঝলে কাকু?
বুঝলাম শুধু পাঁজি নয়, একটা শয়তান ভূত। আজ অব্দি 35টা মানুষকে জমের বাড়ি পাঠিয়েছে। কেন মানুষের উপর ওর এত আক্রোশ কেন? আক্রোশ নয় রে বুদ্ধু, আক্রোশ নয়। ভালো করে বুঝে সুঝেই ও একটা লক্ষ্যের দিকে এগোচ্ছে, বুঝলে? 100টা মানুষকে মারতে পারলে ও ভীষণ একটা ক্ষমতা পেয়ে যাবে, আর তার জোরে তোদের ঠাকুরদাকে তাড়িয়ে দিয়ে ওই জায়গায় ভূতের রাজা হয়ে বসবে। তাহলে তো এক্ষুনি ব্যান্ডটাকে নিকেশ করতে হয়। তা তো করতেই হয়, কিন্তু সেই কাজ তুই কি করতে পারবি? এ কথা বলছো কেন? বলছি এই জন্যেই যে ইতিমধ্যে 35টা মানুষ মেরে ওর এখন খুব জোর। তোর মতো একটা ছেলে মানুষ ভূত কি ওর সঙ্গে পিড়ে উঠবে? তুমি শুধু আমাকে ছোট্ট করে আশীর্বাদ করে দাও কাকু। তোর মনের জোর আমার খুব ভালো লেগেছে। বাহ 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 বাহ, ঠিক আছে ঠিক আছে, তাহলে বলি ওর হদিস। এখান থেকে 117 মাইল পূর্বে উথালি পাথালি বলে একটা নদী আছে। নদীর চরে শেওড়া গাছে ওর বাস। রোজ রাতের বেলা মাঝি সেজে শিকার ধরার জন্য নৌকায় উঠে বসে থাকে। ঠিক আছে ঠিক আছে, এটাই হবে। আমি তাহলে চললাম গো কাকু। আচ্ছা আয় আয় আয়। হে মা ভূতেশ্বরী, এই ছেলে মানুষ ভূতটাকে একটু মদত করিস মা। টাটা। এটাই কি তাহলে ওই পাঁজি ভূত? ব্যাটার উপর লক্ষ্য রাখতে হচ্ছে। এবার আমাকেও মানুষের রূপ ধরতে হবে। মনে হচ্ছে একটা শিকার আসছে। ও মাঝি ভাই, আমাকে নদীটা পার করে দেবে? পার করার জন্যই তুই রাত বিরেতে বসে আছি। ভাড়া কত নেবে গো? ও ভাড়ার কথা পরে হবে, আগে তো নৌকায় এসে বসো দেখি। বস বস। ভাই, তোমাকে কেমন যেন অচেনা অচেনা মনে হচ্ছে। অচেনা মনে তো হবেই ভাই, আমি এই গ্রামে প্রথমবার। প্রথমবার? হ্যাঁ, এক নতুন কুটুমের বাড়ি ভোজ খেতে এসেছিলাম, খুব ভালো খাইয়েছে খুব। তোমার কথা শুনে মনে হচ্ছে জীবনের শেষ খাওয়া খেয়েছ। বেটা আমাকে মানুষ ঠাউরেছে, তাই জলে ডুবিয়ে মারবে ভেবে খুব মজা পাচ্ছে। পাও পাও। কিন্তু জানে না তো ওর জন্য কি সাজা অপেক্ষা করছে। এই ভাই, এমন করে হাসছো কেন? আমার যে খুব ভয় করছে। একটু বাদে মরে গেলেই তোর সব ভয় কেটে যাবে, তখন তোকে দেখেই সকলে ভয় পাবে। এবার তোকে জলে চুবিয়ে মারবো। তোকে নিয়ে আমার হাতে 36টা লোক মরবে। কে তুই? সে কি নিজে ভূত হয়ে জ্ঞাতি ভাইকে চিনতে পারছিস না? বেটা পাঁজি ভূত, আজ তোরই একদিন কি আমার একদিন। আজ তোকে আমি শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো, শেষ। যা বেটা যা, উড়ে গিয়ে এক যোজন দূরে গিয়ে পড়।
এই রাতের বেলা কি আবার উড়ে এসে পড়লো রে বাবা আমার উঠোনে? হ্যাঁ এ বাবা, এ তো ভূতের মতো কালো একটা বস্তু দেখছি। ভূতের মতো নয় গো কাকা, সত্যিকারের ভূত। বেড়ে তামাশা তো, ভূতের ওঝা কুঞ্জোর বাড়িতেই ভূত। ভালোই হলো, আমার একটু ওই ভূতের তেল দরকার। আজ তোকে পিষেই ওই তেল বার করবো। হ্যাঁ, আমায় পিষে জল ছাড়া আর কিছুই পাবে না গো খুড়ো। আমি অতি নবীন ভূত, তাই এখনো শরীরে তেমন তেল জন্মায়নি। তবে তেল পেতে হলে পাজি ভূতের কাছে যাও। আজ অব্দি 35টা মানুষ মেরে তার শরীরে বিস্তর তেল জন্মেছে। তাহলে তাহলে আমাকে কাঁধে করে সেখানে নিয়ে চল। তবে একটা শর্ত আছে। শর্ত? আচ্ছা ঠিক আছে, শুনি কি শর্ত? তাকে কিন্তু ধরবো আমি, তার গায়ের তেলও বার করবো আমি। ঠিক আছে ঠিক আছে, তোকে আমি এমন ক্ষমতা দেব যে ক্যাক করে তার টুটি টিপে ধরে সব তেল বের করে নিবি, বুঝলি? এখন চল চল চল। লড়ে নে, আমি ঠিক সময় তোকে ক্ষমতা দিয়ে দেব। কিরে, একবার মার খেয়েও শিক্ষা হয়নি? এবার তো শিক্ষা পাবি তুই। ওরে বাবা রে, ওরে বাবা! একবার মরে ভূত হয়েছিস, এবার মরে কি হবি রে বেটা? নে লুলু। ওরে ওরে বাবা, এটা কি রে? দানব নাকি? ওরে এটা কি? ওরে ওরে বাঁচাও! ওরে বাবা রে, ওরে মারে গেলাম রে। এই এই সব তেল যে বেরিয়ে গেল রে। এই নাও ওঝা মশাই, ভূতের তেল। এই নাও ঠাকুর দাদা, পাজি ভূত। ওরে 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 ওরে, এ কি করেছিস রে লুল্লু? সব তেল বের করে বেটাকে তো একেবারে শুকনো আমসি করে ছেড়েছিস। ওরে ওরে, কে কোথায় আছিস? দেখে যা দেখে যা দেখে যা আমাদের লুল্লুর বাহাদুরি। বাবা রে বাবা, কি কাণ্ড! লুল্লু তো তাহলে সত্যি বাহাদুর। তবে ও মা গো, এ কি লোকের পাল্লায় পড়লাম গো! আজও আমার পেট ভরলো না। আর কতদিন এভাবে হাত পেটাকে থাকবো? কত লোকের তো মরণ হয়, আমার যে কেন হয় না? এভাবে বলো না, খুব কষ্ট হয়, মনে বড় ব্যথা পাই গিন্নি। চুপ করো তুমি। খাওয়াবার নাম নেই, খালি বড় বড় কথা। চেষ্টা তো করছি বউ, তোমাকে খুশি রাখবার জন্য, কিন্তু অদৃষ্ট। একদম মুখ নাড়াবে না। কত লোক কত কিছু করে বউয়ের জন্য, আর তুমি কি না পেট ভরে খেতে পর্যন্ত দিতে পারো না। এই তোমার লজ্জা করে না? ও মা গো, এই একদম কাছে আসবে না, ছাড়ো। ওরে বাবা, ইয়ে কি? দূর হও আমার চোখের সামনে থেকে, দূর হও। বেরো এখান থেকে। কি করো কি? ওরে বাবা, ইয়ে কি? ওরে বাবা, আরে মরে গেলাম। ওরে দূর হও, দূর হও বলছি। যেদিন পেট ভরে খেতে দিতে পারবে, সেদিন এসো চোখে জল মোছাতে। দূর হও আমার চোখের সামনে থেকে, দূর হও। আর ফিরবো না, এ জীবন রাখবো না। প্রতিদিন বউয়ের হাতে মার খেতে ভালো লাগে। হে ভগবান,
আমাকে তুলে নাও। ভগবান ভগবান, আমার দুঃখ কি যাবে না? আমি আমার বউকে খুশি করতে পারলাম না, এই কষ্ট নিয়ে আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই কে রে এটা? এই রাতের বেলা মরতে এখানে কেন? দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। এই কে রে তুই? এই রাতের বেলা এখানে বসে মরা কান্না কাঁদছিস? তুই মরতে চাস তো নাকি? দাঁড়া, তোর ঘাড় মোটকে তোকে এখনই মারছি। এ বাবা, এই যে দেখছি ভূত, ভয়ানক ভূত। আমার হাত পা পেটের ভেতরে কেন সেদিয়ে যাচ্ছে। কিনে চুপ মেরে গেলি কেন? মরার জন্য তৈরি হ, এখনই তোর ঘাড় মোটকে তোর ভবলীলা সাঙ্গ করছি। বুঝে বাবা, বলে কি পালাবো? হ্যাঁ, কোথায় পালাবো? ঘরে বউ আর এখানে ভূত, দুটোই আমার কাছে একই। না 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 না, ভয় পাওয়া চলবে না, বরং বরং মনে না একটু সাহস এনে কথা বলি। হ্যাঁ, মতো তো একদিন হবেই, তো লড়াই করে মরি। কি বললি রে ভূতের বউ? আমার ঘাড় মটকাবি? দাঁড়া দাঁড়া, কে কার ঘাড় মটকায় একবার দেখি। তাজ্জব কি বাত, মানুষ উল্টে আমায় চোখ রাঙায়। না না, লোকটা গোলমেলে মনে হচ্ছে। এই তুই জানিস তুই কার সাথে কথা বলছিস? আমার নাম লুল্লু, লুল্লু ভূত। আমি তোর এক্ষুনি ঘাড় মোটকে রক্ত খাবো রে। কতদিন সুস্বাদু রক্ত খাইনি রে, গরমকালে খুব ভিটামিন। এই শোন, পরিষ্কার বলছি, আমাকে ভয় দেখাস না। আমি তোদের মতো ভূতেদের না থোড়াই কেয়ার করি। তুই জানিস না আমি ভূত ধরি আর ওঝার কাছে বিক্রি করি। হ্যাঁ, আমার এই ঝোলায় না একটা ভূত ধরা যন্ত্র আছে, তার মধ্যে থেকে একটাকে বন্দি করেছি, কিন্তু আরো ভূত লাগবে। হ্যাঁ, লোকটা বলে কি সত্যি নাকি? বুদ্ধিতে কাজ হয়েছে মনে হচ্ছে। এই এই দেখ আমার যন্ত্র, তাকিয়ে দেখ তাকিয়ে দেখ, এর মধ্যে না তোর মতো ভূত ধরা আছে। দেখ 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 দেখ, ভালো করে দেখ দেখ। ওরে বাবা, ঠিকই তো বলছেন দেখছি। ওরে বাবা, এ তো ভয়ানক লোক, এ তো অনেক ক্ষমতা। শোন না টুকি, আমার খুব ভুল হয়ে গেছে মানুষ দাদা। আমাকে এইবারটির মতো ওই ভূত ভাই ভেবে মাফ করে দাও তুমি। এই তুমি এখানে বসো, যতক্ষণ ইচ্ছে বসো, কেউ তোমাকে বিরক্ত করবে না। শোনা দাদা, আমার মনা দাদা। না 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 না, ধরা তোকে পড়তেই হবে। আমার তোর মতো না আরো 99টা ভূত চাই। না না দাদা ভাই, আমাকে ধরো না, আমাকে ছেড়ে দাও। ও মা। ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দিতে পারি যদি আমার কথার মতো কাজ করিস তবে। বলুন কাকা, আমাকে কি করতে হবে বলুন। তোকে বিশ্বাস করতে পারছি না। শুরুতে করেছিলিস তুই তোকারি, তারপর দাদা, এখন কাকা, এরপর কি না কি বলবি কে জানে। এবার বলবো জেঠু। আমাকে বিশ্বাস করে দেখুন একবার, আমি ঠকাবো না। এই ভূত কোটের স্ট্যাম্প পেপারে কাঁদাকালি দিয়ে লিখে দিতে পারি দাদা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমাকে এই মুহূর্তে 1000 সোনার মোহর এনে দেখি কেমন করে করিস। যে আজ্ঞে প্রভু, আপনার অনেক দয়া। এই নিন কর্তা, 1000 মোহর, গুনে নিন, একটি মোহরও কম হবে না। না না, আর তোকে অবিশ্বাস করব না। শোন, কাল রাতের মধ্যে আমার বাড়িতে মস্ত এক গোলা তৈরি কর, ধান দিয়ে ভরে রাখিস। ঠিক আছে কর্তা। এই দেখ, ভুল যেন না হয়। হ্যাঁ,
মরলাম। মানুষটা ভালো ছিল, আর বলবো না। ওগো ওগো ফিরে এসো। এখন আর কাঁদলে কি হবে? কথায় আছে ভাবিয়া করিও কাজ। কখনো মারবো না, তুমি যা দেবে তাই হাসি মুখে খাবো। ওগো ফিরে এসো। এই দেখো দেখো, ফিরে এলাম গো, আর কোনো দুঃখ থাকবে না। যাও, কর্তা ফিরে এসেছে, আর যেন মুখ ঝামটা দিও না। অল্পতে খুশি হও বউ, সুখে থাকবে। আর কোনো চিন্তা করো না, ভগবান মুখ তুলে চেয়েছেন। এই দেখো 1000 সোনার মোহর। কি এত মোহর পেলে কোত্থেকে? এই এই চুরি ডাকাতি করলে নাকি? তুমি কি মনে করো আমি চুরি ডাকাতি করতে পারি? আরে গিন্নি শোনো না, এই যে ভূতের উপহার। রাতে দেখবে পরবর্তী অংশ। ট্যাং ট্যাং ট্যাং। ওগো সে আসবে তো? চুপ করো চুপ করো, আরে দেখতে থাকো। কি ঝামেলায় পড়লাম রে বাবা। ভূত দেখে কোথায় মানুষ ভয় পাবে তা না, আমি মানুষকে দেখে ভয় পাচ্ছি। ভূত সমাজে আর মুখ দেখাতে পারবো না। ছি ছি, ঘেন্না ধরে যাচ্ছে। ছি। ওরে ওরে, তুই তো ভূত সমাজের মুখ পোড়ালি রে। ছে 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 ছে, একটা মানুষকে ভয় পেয়ে তার গোলামি করছিস। ওরকম বলতে নেই, তোমাকেও মানুষ ধরবে। মানুষ ধরবে মানে? মানুষকেই তো আমরা ধরি। চল চল চল, দেখি 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 কেমন আমাকে ধরে। চল। যাবে? বুড়ো বয়সে এতটা রিস্ক নেবে? আরে চল চল, দেখবো কার কত ইন্স্যুরেন্স করা আছে। চল। শোনো গিন্নি, মনে হচ্ছে অন্য ভূতটা আমাকে পরীক্ষা করবার জন্য আসছে। সে কি গো, কি হবে? আরে আরে আরে, জুড়ে জুড়ে চেঁচাও কেন? হ্যাঁ, যা বলছি মন দিয়ে শোনো। যেই ভূতটা আসবে তুমি অমনি চেঁচিয়ে বলবে বুড়ো ভূতের তেল লাগবে, বাতের ব্যথাটা বেড়েছে, যেখান থেকে পারো আমার জন্য একটা বুড়ো ভূত ধরে আনো। ওকে কলুর ঘানিতে পেশাই করে তেল বার করতে হবে, নইলে ব্যথাটা কমবে না। বুঝেছো বুঝেছো? এই কথা খুব পারবো। কিনে শুরু করো। বাবা গো, ওরে বাবা, আমার বাতের ব্যথাটা কি বেড়েছে গো। উফ, কবে থেকে বলছি আমাকে কয়েকটা বুড়ো ভূত এনে দাও। ওরে বাবা, ওকে ঘানিতে পিষে তেল বের করে মাখতে হবে, তবে ব্যথা কমবে। ব্যবস্থা তো করি রেখেছি গিন্নি। ওই তো লুল্লু এসে গেছে, আর সঙ্গে করে একটা বুড়ো ভূত জোগাড় করে এনেছে। দাঁড়াও, ওটাকে ওই যন্ত্রটার মধ্যে ঢোকাই। ওরে বাবা রে, লুল্লু তোর মনে শেষ পর্যন্ত এই ছিল। বাপ বাবারে 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 বাবা, আজ তোরই একদিন কি আমারই একদিন। তোমাকে তো বলেইছিলাম ও হলো এক সর্বনেশে মানুষ, আমার কি দোষ? হাতের সামনে ফেলে দেখিয়ে দেবো তোকে। তারা বলছি লুল্লু। গিন্নি, ভূতে মানুষ ধরে, কিন্তু কখনো কখনো মানুষও ভূত ধরে, কি বলো? সে আর বলতে।
বাবারে বাবা, এ শব্দ তো শব্দ নয়। ওরে পাগে, ভূতের বায়ু হয় না, ভূত নিজেই বায়ু। কি বললে? এরকম কচি করে নয়, একবারে বড় দ্রুম করে বায়ু কম করে পুরো ফুটে ফুরুত হয়ে যাবো। ঠিক আছে ঠিক আছে, ঘ্যাঘো জেঠুর সঙ্গে কাল একদম মর্নিং মানে ভোরবেলা আলোচনাটা ডিসকাস করবো। hum 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 humba humba hum 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 humba 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 hum 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 humba humba এত ভালো স্বপ্নটাতে ইনজাংশন ঢুকে দিল। আমরা গরুরা আজ কোথায় এসে পৌঁছেছি? কি ছিলাম আর কি হলাম? আগে ছিলাম গোধন, যার কাছে যত বেশি সে তত ধনী। আর এখন গোধন নয়, একেবারে গো ওয়েন্ট গন। ঘ্যাঘো জেঠু, ঘ্যাঘো জেঠু, তুমি কোথায়? এই আবার শুরু হলো। জেঠু, একটা জিনিস গেস করতে পারছি না বলে জিজ্ঞেস করতে এসেছি গো। মানে পাতলা লাইট করে একটা প্রশ্নের উত্তর খুটুস করে নিয়েই ওই দক্ষিণা বাতাসের মতন ফটফট করে বয়ে যাব গো। জেঠু, কি বলবি? বাবারে বাবা, বুঝলি লুল্লু, জীবনে মরণে এই প্রথম আমি দুষ্টুমি করলুম। বড় ভালো লাগলো। ওরে বাবারে বাবা, চেপে যাচ্ছ জেঠু। নাগেশ্বরী জেঠুর সঙ্গেও কখনো দুষ্টুমি করনি? ওসব ছাড়, বল তোর কি হয়েছে বল। এই হয়েছে, সকলে অসভ্য সন্দেহ করছে। যত বলছে ভূতের বায়ু হয় না, ভূত নিজেই বায়ু, কেউ বিশ্বাসই করছে না। এই তুমি তো শুনলে, এরকম সুরে সুরে কি বায়ু ত্যাগ হয় গো? ওরে, সে হলে তো ভালো হতো। এই যে সাংঘাতিক জিনিস বাঁধিয়েছিস রে। সুর করে এই বায়ুক্ষয়ের নাম সুর রিয়ালিজম। ভূত মানুষ নির্বিশেষে সকলের এই বায়ুক্ষয় হয়। এই সুর রিয়ালিজম হলে সকলে ক্রমে ক্রমে মরে যায়। না 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 না, মরে না, বদলাতে বদলাতে জাঙ্গিয়া হয়ে যায়। বাবারে বাবারে বাবা, আর জাঙ্গিয়া থেকে নেতা। নক্সাস নেবুলাইজার, এখন কি উপায়? খাঁটি গরুর দুধ। খাঁটি গরু কোথায় পাবো বলো তো? এখন সব গরুই তো হাইব্রিড। ওরে, খাঁটি গরু নয়, খাঁটি দুধ। এই দেখ, পুকুরের জল মেশালাম, তারপর শ্যাম্পু আর আজিনামোটো। শ্যাম্পুতে ফেনা হবে, দুধ দোয়ানোর পর যেমন ফেনা হয়, পেটও পরিষ্কার হবে। তারপর এই আজিনামোটোতে হবে স্বাদ, আর এই খড়িতে হবে রং। এই দুধটা সবচেয়ে কম দাম। বাবা, তুমি দুধে জল, শ্যাম্পু, খড়ি, তারপরে ওই যে আজিনোমোটো এইসব মেশাও কেন? এটা তো ভেজাল দেওয়া হচ্ছে। তুমি কি খারাপ লোক? কেন, তোর মা কি খারাপ লোক? আমি বাজার করে যাই এনে দিই, তোর মা তার খোসা ছাড়িয়ে সেগুলোকে তেলে ভাজা করে নানা রকম মশলা দিয়ে সেদ্ধ করে তবে আমাদের খেতে দেয় যে। হ্যাঁ, সেগুলোকে একদম খাঁটি অবস্থায় তো আমাদের দেয় না। পারবি খেতে যদি জিনিসগুলো কাঁচা কাঁচা খাঁটি খাঁটি খেতে দেয়? তা ঠিক, কিন্তু সবাই যে বলে। ওরে, লোকে অনেক কিছু বলবে, ওতে কান দিতে নেই। আমরা দুধটাকে খাওয়ার উপযুক্ত করে মানুষের হাতে তুলে দিই। এ হলো রান্না করা দুধ।
মানুষ আসলে শিশুর মতো শিশু নিজের ভালো মন্দ বোঝে না। নে 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 ভালো করে দেখে শিখে নে। এই যে পুকুরের জল দিলাম, এটা 30 টাকা সের, বুঝলি? 30 টাকা। একটা প্রতিবাদ প্রতিরোধ করার দরকার, কিন্তু কাকে নিয়ে করব? সব নিশ্চিন্তে জাবর কাটছে, তা কি আর করবে? এই দাঁত দিয়ে তো জাবর কাটা ছাড়া আর কি বা হবে? লোকে বলে শিং নাকি আমাদের অস্ত্র, ঘোড়ার ডিম। আরে ও ছেদিলাল, হলো? দুধ তো অনেকক্ষণ দোয়ানো হয়েছে ভাই। আসছি বাবু, এ আপনাদের কাজই করছি, দুধ ফিল্টার করছি। শিং হচ্ছে ওপরওয়ালার টেকনিক্যাল ফল্ট। যখন শত্রু সামনে, শিং তখন আকাশের দিকে। শিং যেই শত্রুর দিকে বাগানো হলো, চোখ অমনি মাটির দিকে চলে গেল। শত্রু যে কোথায় তার তখন আর কোনো হদিশ নেই। হাম্বা। ওই ছেদিকে ঢুসোতে গিয়ে কতবার যে দেওয়ালে ঢুসিয়েছি, ওরে বাবারে আম্মা। আমার রোজ কচি করে লাইট করে 200 খাঁটি গরুর দুধ চাই গো, পাবো তো? এখানে দুধ পাওয়া যায় না, যেটা পাওয়া যায় তা হলো দুঃখ। দুধ পাওয়া যাবে না? এই কে বললো পাওয়া যাবে না? আপনি তো বললেন এখানে দুধ পাওয়া যাবে না। আমি বলবো কেন? আশ্চর্য, কত দুধ চাই? 2 সের রোজ খাঁটি দুধ চাই, কিন্তু আমি যে দুধ দিই আর কেউ সেই দুধ দিতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। পাত্র এনেছেন? বেটা মনের কথা বুঝতে পারে, কি কাণ্ড! এখন কেমন আছিস লুল্লু? আরে বাবা, তুমি তো ফর্সা হয়ে গেছিস। ওই ওই তোর সুররিয়ালিজম কেমন আছে? সে কি রে, তুই খাঁটি দুধ খাচ্ছিস না? খাঁটি দুধ ছাড়া আর কিছুটি খাচ্ছি না গো জেঠু। তাতেও তো পাংচার সেই জাংচারি স্ট্যান্ড করে আছে গো। হতেই পারে না, দুধে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। বাবা ছেদিলাল, একটা ট্রুথ, মানে যাকে খাঁটি বাংলায় বলে সত্যি কথা, শুরুত করে বলে ফেলো দেখিনি। দুধ তোমার ঠিক কতখানি খাঁটি? বারবার আমি এক কথা বলতে পারবো না। সে তুমি অন্য জায়গা থেকে দুধ নাও তাহলে। আমার সুররিয়ালিজম সেরে যাওয়া তো দূর, সারা বডিতে একবারে ভুরভুর করছে। আমার এখানের গল্প ফুরলো, ক্যান্টান করা স্ক্যাটান পেটি মুড়লো। গল্প তো শুরু হলো। আমি বলছি, যাও ভেতরে গিয়ে দেখে এসো কেমন খাঁটি দুধ। হাম্বা, খেলা জমে গেছে।
ওরে বাবারে বাবা, বাবা ছেদে, তোমাকে তো বেদির উপরে স্থাপন করা উচিত। এ কি খাঁটি দুধ না চাঁটি দুধ? হ্যাঁ, না না, এ হলো রান্না করা দুধ। বাবা বলেছে শ্যাম্পুতে ফেনা আর পেট পরিষ্কার, আজিনোমোটোতে টেস্ট, আর এই খড়িতে রং, আমি ফর্সা হয়ে গেছি। আর আমার গায়ে তো খড়ি ফাটছে। আরে আমি তো ঢেকুর তুললে বুদ বুদ বের হয়। এই ধর বেটাকে, ধর 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 বেটাকে ধর। ওরে বাবারে 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 বাবা, সামান্য খাঁটি দুধের জন্য কত লাটালাটি! এই পৃথিবীতে দূষণ ছাড়া আর কিছুই খাঁটি নেই। বেটা আমাকে ডাকছে, জানে না ও যা এতদিন চেয়ে এসেছে সেটা ওকে আমি দিয়ে এসেছি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এখন কিছুদিন শুধু ইঞ্জেকশন দিয়ে দুধ বার করব। মানুষ ভুলক্কর, দুধ দিনে ভুলে যাবে, তারপর আবার উড়ি 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 গোগো! এই যে খাঁটি দুধ নিয়ে আমি এসে গেছি স্যার। আম্মা, কোনো চিন্তা নেই আম্মা। থ্যাঙ্কস। ওয়েলকাম স্যার, ওয়েলকাম আম্মা। বাবারে বাবারে বাবা, কেউ ঠিক করতেই পারবে না এই মধুর সকালে, এই সুদূর আকাশে ভেসে ভেসে আমি কোন নিরুদ্দেশে পুলিশ কোন অ্যাড্রেসে যাচ্ছি। চাপ নেবেন না ম্যামেরা, অ্যাড্রেস ওপেন হবে না, গোপেন থাকবে। এনাদের সঙ্গে ডিল আছে, আমাদের রিভিল করা যাবে না। এরা মায়ের হাঁস, মানে মাদারলি মরালস আর কি। এই ইমোরাল 21st সেঞ্চুরিতে মরাল বলতে শুধু এনারাই রয়েছেন। একেবারে ঠোঁটের আগা থেকে লেজের ডগা পর্যন্ত মূর্তিমতি মরালিটি। বাকি সব নীতি হচ্ছে অপরচুনিটি। ওই দেখো ঝপ মারো কোপ, ঝপাঝপ। সোজা মায়ের কাছে জেনে যাবে বলে অনেক ম্যানেজ করে এদের সঙ্গে ফ্লাইট নিচ্ছে। মায়ের কাছ থেকে স্লাইট একটা ব্লেসিং গ্যাদার করতে পারলে কেল্লা ফতে। এই বিশুদ্ধ সিদ্ধান্ত মতে। বিল্ডিং ব্যারিকেড, ওরে বাবা কি বড় গেট! আমরা রিচ করে গেছি, ব্যাস এবার রিচ হয়ে যাব। এই বেটা, তুই কে রে? এরকম দড়ি ছেঁড়া বাছুরের মতো ঘুরছিস? বাবা থিঙ্কিং থানকনি, চিনতে পারছেন না? মাইসেলফ লুল্লু, গ্রেগারিয়াস গোস্ট, পার্মানেন্ট পোস্ট, আপনার ওবিডিয়েন্ট মোস্ট। ঘোস্ট? আরে বেটা, এটা স্বর্গ, এখানে ভূতেদের কোনো জায়গা নেই। আরে শোন শোন, আমি মাদার এডুকেশনের সঙ্গে দেখা করতে এসেছি। ওরে হতো ছাড়া, তোদের ওদিকের এডুকেশনের জীবাণু এখানে ছড়াতে এসেছিস? বেরো! ক্যাটাস্ট্রফি! মেরসি মদমজ্জেল, অসাধারণ অনুপ্রবেশ। কি আকাঙ্ক্ষা লুল্লু? আপনি পেছন না ফিরেই বুঝে গেলেন যে আমি টুকুস করে এসেছি। হাদা, আমি এদিকে।
ও মিস্টেক মিস্টেক মিস্টেক। মাদার আপনি এইদিকে, তাহলে ওইদিকে। ওরে বোকা, পুজো করার সময় যে আমাকে সর্বভূতে বলিস, সেটাকে বিশ্বাস করিস না? আমি সব জায়গায় আছি, বল কি চাস? মাদার আপনি সর্বভূতেষু। এই ছোট্ট মতো মিষ্টি কিউট মতো ভূতটার জন্য একটা এক্সেল ব্লেসিং চাই। আমি সার্ভেন্ট অফ ইঙ্ক হব। আরে বাবারে, সেটা আবার কি রে? বাপের জন্মে শুনিনি রে। মাদার, সেই ভূত কালে আপনার আশীর্বাদে কালিদাস কালিদাস হয়েছিল, কিন্তু এই জেটে যে নেটিভ ল্যাঙ্গুয়েজে মাছিও বসে না, যাকে বলে কলোনিয়াল হ্যাংওভার। এখন এই ভূত আপনার ব্লেসিং এ সার্ভেন্ট অফ দি ইঙ্ক হতে চায়। তারপর একটা আইডেন্টিফিকেশন আন্ডার দি ভালচার, মানে যাকে বলে অভিজ্ঞান শকুন্তলা ছাড়লে সোজা সেলিব্রিটি। হবে না। সে কি মাদার? কেন? লেখকের কোটা ফুরিয়ে গেছে। কেন মাদার? রোজই তো কত বই বেরোচ্ছে। ওরে পাগল, ফুরিয়ে যাওয়া সেন্টের শিশিতে জল ভরে স্প্রে করলেই সেন্ট বেরোয় না, জলই বেরোয়। লেখকের কোটা ফুরিয়ে গেছে, যা বেরোচ্ছে সব জল। এবার বল মাদার, তাহলে আমাকে ছোট্ট মতো লিটল কিউট ব্লেসিং দিয়ে বক্তা করে দিন। বক্তা হতে চাস? বেশ। মাদার মাদার, নেতা বক্তা নয় কিন্তু, ওদের সব কথাই মিথ্যে হয়। আমাকে এমন বর দিন যাতে আমি যা বলবো তাই যেন সত্যি হয়ে যায়। আমাকে আধসেদ্ধ, নাকি সরি ভুল বললাম, মানে আমাকে বাকসেদ্ধ করে দিন। সামলাতে পারবি তো? এই চাপ নেবেন না মাদার, ডোন্ট টেক চাপ। চাপ তোর বৎস, চাপ তোর। বাকসিদ্ধি এই মহাবিশ্বের সবচেয়ে বড় ক্ষমতা। এখন থেকে সেই ক্ষমতার অধিকারী হলি তুই। তথাস্তু, এবার ফিরে যা মর্তে। গিয়েছিলি কোথায়? রাজামশাই তোর খোঁজ করছেন, চল চল। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। ওরে বাবারে বাবারে বাবা, সব সময় নেতাদের মতন অ্যাটিটিউড, ধামক ধামক দিয়ে কথা। কচি করে খেপে গিয়ে পেঁপে দিয়ে চেপে দিলে ঠিক হবে। আমি যা বলবো তাই সত্যি হবে। ওরে বাবারে বাবারে বাবা, এই সত্যি সত্যি হবে তো? মানে একবার লিটিল করে টেস্ট করে নি। গুড মর্নিং ম্যাম। এই গফদানিতে বেশ মানিয়েছে আপনাকে। সত্যি সত্যি আমি বাক সিদ্ধ। মাদার বলেছিলেন এখন আমি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী প্যান্ট। পৃথিবীর সবচেয়ে বড় বাহিনীকেও আমি কচি করে যদি বলি এই সন্তামানা বাড়ি যাও, গিয়ে দুধু খাও, তাই করবে। স্যার হ্যাঁ, আমি আপনাকে চিনি বলে তো মনে হচ্ছে না। চেনার দরকার নেই, আমি তোমাকে চিনি না। তুমি স্মল করে একটু সরে যাও। হাই হাই, চিনতে পারছো না? কই না তো। আমি তোমার বয়ফ্রেন্ড। আরে তাই তো, এতদিন কোথায় ছিলে? সে গল্পই তো বলবো ডার্লিং, চলো চলো চলো। কি ব্যাপার, লুল্লুটা এখনো এসে পৌঁছলো না? কি ব্যাপার? মহারাজ, আপনি লুল্লুর জন্য এত উদ্বিগ্ন হচ্ছেন কেন? আপনি মানুষদের মতো ভূতেদের একটা সংবিধান তৈরি করতে চান, তাতে লুল্লুকে কিসের দরকার? মানুষদের লুল্লু খুব কাছ থেকে দেখেছে, তাই মানুষের ব্যাপার স্যাপার ও ভালোই বোঝে। আমি আমার ট্যাবে সব কিছু দেখিয়ে দিচ্ছি। আমি ভূতের রাজা, মানুষ নই যে ভার্চুয়াল রিয়ালিটিতে ভুলবো। আমার রিয়ালিটি চাই, রিয়ালিটি।
আমাদের এই প্রোগ্রাম মানুষকে জানাবার জন্য যে আমরা চোর নই, আমরা জানিয়েছি সেটা আমাদের পাওনা। কেউ যদি মানতে না চায় তাকে কি করে মানাতে হয় সেটা আমরা জানি। আমাদের এই প্রোগ্রাম মানুষকে জানানোর জন্য। ইস, দেখেছো কেমন রাস্তা বন্ধ করে মিটিং করছে? অ্যাম্বুলেন্স আটকে গেছে, তাতেও হিলদোল নেই। তোমার তো অনেক ক্ষমতা লুল্লু, তুমি কিছু করতে পারো না? এদের জন্য করা মানে ভস্তে ঘি ঢালা। এরা কারা? গরু গাধার দল। আরে নেতারা হচ্ছে হ্যাঁ না, কেড়ে নিয়ে খায়, দিলে খায় না। চল এদের দিকে তাকাতে নেই। আয়, আরে আয় লুল্লু আয়। এটি কে? যাকে বলে মহিলা বন্ধু, মানে গার্লফ্রেন্ড। এটা আমাদের রাজা, মানে মাথাটি পুরো খাঁজা কাঁঠাল। আচ্ছা, ফট করে একটা থট দিয়ে বলো তো, রানী হতে তোমার কেমন লাগবে? ও মা, দারুণ। স্যার, এবার চেয়ার ছেড়ে উঠে পড়ুন তো। এখন থেকে ওটা আমার। আপনি কি ব্যাপার, মানে হঠাৎই মরতো লোকে? তোর কারণেই লুল্লু, তুই আমার দেওয়া ক্ষমতার অপব্যবহার করেছিস। আপনার মনে হচ্ছে, আমার তো মনে হচ্ছে না। আমি ক্ষমতার উপযুক্ত ব্যবহারই করেছি। ম্যাম, আপনি এ ব্যাপারে না জড়ালেই ভালো। নিজের স্বর্গে নিজে টুকুস করে ফিরে যান প্লিজ। কি? তোর ক্ষমতা আমি ফিরিয়ে নেব? পারবেন না, তার আগেই আমি পাথর হয়ে যাও। কি আবার ঘুমিয়ে বিচ্ছিন্ন একটা স্বপ্ন দেখলাম। বাপরে বাপ! ক্ষমতা, ক্ষমতা, এই ক্ষমতা হচ্ছে সবচেয়ে মারাত্মক বিষ। নিজেকে ছাড়া আর কিছুই চোখে পড়ে না। যাই যাই, একবার গঙ্গায় পকাত করে ডুব দিয়ে আসি। বাবারে বাবারে বাবা! মানে যত সব বাজে কথা। একবার ক্ষমতা পেলে দুনিয়া বদলে দেব, কেউ দুঃখী থাকবে না। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.